হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমি ক্লাস 7-এর দ্য বুক অফ নেচার বাই জওহরলাল নেহরু রচিত প্রোজটি আমি পড়াবো। তোমরা আজ ভিডিওটিতে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নাও, যারা করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দ্য বুক অফ নেচার মানে হলো প্রকৃতির বই বা প্রকৃতির পুস্তক। এবার আমরা জওহরলাল নেহরু সম্বন্ধে কিছু জেনে নিই। তো চলো, দ্য বুক অফ নেচার, জওহরলাল নেহরু। লেটস স্টার্ট। এবার চলো শুরু করি। পণ্ডিত জওহরলাল নেহরু, জওহরলাল নেহরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। তিনি ছিলেন এক স্বাধীনতা সংগ্রামী অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এবং অবিভক্ত প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বাধীন প্রধানমন্ত্রী। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি ছিলেন ভালো লেখক। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, glimpses of world history and autobiography are some of his noted works, এবং এগুলো হচ্ছে তার বিখ্যাত কাজ। ডিউরিং দ্য লেট 1920, 1920 সালে she wrote a series of writers, তিনি লিখেন টু হিজ ইয়াং ডটার, তার তরুণ কন্যাকে ইন্দ্রিরা, টু শেয়ার হিজ আইডিয়াস, তার ধারণা ভাগ করে নেওয়ার জন্য, থটস, চিন্তা, অ্যান্ড নলেজ, এবং জ্ঞান উইথ হার, তার সঙ্গে। দিস লেটার্স ওয়ার লেটার compiled into a book titled Letters from a Father to His Daughter. এবার চিঠি বাবা থেকে মেয়েকে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্ট, বর্তমান টেক্সটটি নেওয়া হয়েছে, গৃহীত হয়েছে ফ্রম দ্য বুক, এই বই থেকে। ইউনিট 1, লেটস রিড, চলো পড়ি। হোয়েন মানে যখন, ইউ অ্যান্ড আই, তুমি আর আমি, আর টুগেদার, একসঙ্গে, ইউ তুমি, অফন প্রায়ই, আস্ক মি আমাকে জিজ্ঞাসা করতে, কোশ্চেন প্রশ্ন, অ্যাবাউট ম্যানি থিংস অনেক জিনিস সম্পর্কে, অ্যান্ড আই ট্রাই এবং আমি চেষ্টা করতাম, টু অ্যান্সার দেম তাদের উত্তর দেওয়ার। নাও এখন, দ্যাট যে, ইউ আর অ্যাট মুসুরি এখন তুমি যেহেতু মুসুরিতে আছো, অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ এবং আমি এখন এলাহাবাদে আছি, উই ক্যান নট হ্যাভ দিস টক্স আমাদের তাই কথাবার্তা হয় না। আই অ্যাম দেয়ার ফোর আমি সুতরাং, গোয়িং টু রাইট টু ইউ তোমাকে লিখছি, ফ্রম টাইম টু টাইম কখনো কখনো লিখি, শর্ট অ্যাকাউন্ট সংক্ষিপ্ত বিবরণ, অফ দ্য স্টোরি গল্পের, অফ আওয়ার আর্থ আমাদের এই পৃথিবীর, অ্যান্ড দ্য ম্যানি কান্ট্রিজ এবং অনেক দেশের, গ্রেট সে দেশগুলো বড়, অ্যান্ড স্মল এবং ছোট, ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড যেটি বিভক্ত আছে,
ইউ হ্যাভ রিড, তুমি পড়েছ, এ লিটিল, অল্পই পড়েছ, অ্যাবাউট ইংলিশ, ইংলিশ সম্পর্কে, হিস্ট্রি, ইতিহাস সম্পর্কে, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, এবং ভারত ইতিহাস সম্পর্কে। বাট ইংল্যান্ড, কিন্তু ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, একটা ছোট্ট একটা দ্বীপ, অ্যান্ড ইন্ডিয়া, এবং ভারত, দো, যদিও, এ বিগ কান্ট্রি, একটি বড় দেশ, ইজ অনলি এ স্মল পার্টস অফ দ্য আর্থ সারফেস, সেটা কেবলমাত্র ছোট্ট একটি অংশ পৃথিবীর উপরিভাগের। ইফ উই ওয়ান্ট টু নো, যদি আমরা জানতে চাই, সামথিং, কিছু, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর সম্পর্কে, অফ আওয়ার্স, আমাদের, উই মাস্ট থিঙ্ক, আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, অফ অল দ্য কান্ট্রি, সমস্ত দেশের কথা, অ্যান্ড অল দ্য পিপুলস, এবং সমস্ত জনগণের কথা, দ্যাট ইনহ্যাবিটেড ইট, যেগুলো, যারা বসবাস করছে এখানে, অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি, এবং একটাই দেশ নয়, হোয়ার, যেখানে, উই মে হ্যাভ বোর্ন, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভয় পেয়েছি, আমি ভীতু। আই ক্যান অনলি, আমি শুধুমাত্র, টেল, বলতে পারি, ইউ, তোমাকে, ভেরি লিটল, খুব অল্প, ইন দিস লেটার্স অফ মাইন, আমার এই চিঠিতে। বাট দ্যাট লিটল, কিন্তু সেই অল্প, আই হোপ, আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ, তোমাকে আগ্রহ জাগিয়ে তুলবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক, এবং তোমাকে চিন্তা করাবে, অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, সমগ্র পৃথিবীকে, অ্যান্ড আদার্স, এবং অন্য লোককে, পিপলস, আদার পিপল, অন্য অন্য লোকজন, ইন ইট, এর, অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, এবং তারা আমার সবাই ভাই এবং বোন। হোয়েন ইউ গ্রো, যখন তুমি, হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে, ইউ উইল রিড, তখন তুমি পড়বে, অ্যাবাউট দ্য স্টোরি, গল্পটি সম্পর্কে, অফ আর্ট, পৃথিবীর, অ্যান্ড হার পিপলস, এবং তার জনগণের, ইন ফ্যাট বুকস, মোটা বইতে, বড় বড় মোটা বইতে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট, এবং তুমি এটা দেখতে পাবে, মোর ইন্টারেস্টিং, আগ্রহ, আকর্ষণীয়, দ্যান অ্যানি আদার স্টোরি, অন্য অন্য গল্পের চেয়ে, অর নোভেল, উপন্যাসের চেয়েও, দ্যাট, যে, ইউ মে হ্যাভ রিড, যে তুমি পড়ছো, ইউ নো, সরি, ইউ নো, তুমি জানো, অফকোর্স, অবশ্যই, দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, যে আমাদের পৃথিবী অনেক পুরাতন, মিলিয়নস মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, কোটি কোটি বছরের পুরাতন, অ্যান্ড ফর এ লং টাইম, এবং অনেক দিন, দেয়ার ওয়ার নো মেন, সেখানে অনেক দিন কোনো পুরুষ ছিল না, অর উইমেন, মহিলা ছিল না, লিভিং ইন ইট, এখানে বাস করতে দেখা যায়নি। বিফোর দ্য মেন কেম, যখন মানুষরা আসলো, দেয়ার আর অনলি অ্যানিমেলস, সেখানে শুধুমাত্র প্রাণীরা, অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস, এবং প্রাণীদের আগেও, দেয়ার ওয়াজ এ টাইম, এমন একটা সময় ছিল, হোয়েন, যখন, নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন আর্থ, তখন জীবনের কোনো অস্তিত্বই ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, ভাবা কঠিন, দ্যাট, যে, অফ, ওয়ার্ল্ড অফ, যে পৃথিবীর। তো দেখো নিচে একটা ছবি দেওয়া আছে,
সেখানে প্রকৃতির ছবি, গাছপালা, জঙ্গল, পাহাড়, পর্বত, মেঘ উপরে উঠছে। তো চলো পড়ি। অফ আওয়ার্স, আমাদের, হুইচ ইজ ফুল অফ টুডে, যেগুলো আজকে সম্পূর্ণ, অফ অল কাইন্ড, সমস্ত রকমের, অফ অ্যানিম্যালস, প্রাণী, অ্যান্ড মেন, এবং মানুষ, টু বি উইদাউট দেম, সাথে ছাড়াই, বাট সায়েন্টিস্ট, কিন্তু বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, এবং যারা গবেষণা করেছেন, অ্যান্ড থট, এবং চিন্তাভাবনা করেছেন, এ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, এই সম্পর্কে অনেক, টেলাস, আমাদেরকে বলেছেন, দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, সেখানে একটা সময় ছিল, হোয়েন আর্থ, যখন পৃথিবী, ওয়াজ টু হট, পৃথিবী এত গরম ছিল, ফর অ্যানি লিভিং বিং টু লিভ অন ইট, এত গরম ছিল যে সেখানে কোনো জীবন্ত প্রাণী বাস করতো না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, এবং আমরা যদি তাদের বইটা পড়ি, অ্যান্ড স্টাডি, এবং গবেষণা করি, দ্য রক্স, শিলা সম্পর্কে, অ্যান্ড দ্য ফসিল, জীবাশ্ম সম্পর্কে, দ্য অ্যানিমেলস অফ ওল্ড অ্যানিমেলস, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস, প্রাণীদের, উই ক্যান আওয়ারসেলফ, তখন আমরা নিজেদের, সি, দেখব, দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন শো, যে তখন এই রকমভাবে অবশ্যই আমাদেরকে দেখতে হবে। আজকে আমি ক্লাস 7-এর তোমাদের দ্য বুক অফ নেচার পার্ট 1 গল্পটি তোমাদের পড়ালাম। নেক্সট দিন আমি পার্ট 2 নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা নতুন আছো চ্যানেলটিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজ এ পর্যন্তই, বাই।